নমস্কার বন্ধুরা। গরম গরম ছানার জিলাপি খেতে কিন্তু সেই স্বাদ লাগে। আর যদি সেটা হয় ঘিয়ে ভাজা তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য দেখো আমি কিন্তু আধা কিলো ছানা দিয়ে জিলিপি বানাবো। তার জন্য এখানে আমি কিন্তু প্রায় 2.5 কাপের মতো নিয়েছি চিনি। আর যতটা পরিমাণ কিন্তু আমি চিনি নেব ততটা পরিমাণ কিন্তু আমি জল দেব। এই কাপগুলোতে কিন্তু দেখো আমাদের এখানে বোরিংয়ের জলটা এত মানে আয়রন হচ্ছে, সবগুলো কিন্তু দাগ দাগ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি জলটাও ঠিক পরিমাণ মতো মেপে মেপে দিয়ে দেব। আগে কিন্তু আমরা সেরাটা রেডি করে নেব, তারপরে কিন্তু আমরা জিলাপিটা বানাবো, কেন কি জিলাপিটা ভাজার সাথে সাথেই কিন্তু দরকার হবে। এই জন্য আগে শিরাটা ভালো করে বানিয়ে নেব, তারপরে কিন্তু মানে জিলাপিটার পেস্টটা তৈরি করব। আর ব্যাস কিছু না, শিরাটা কিন্তু খুব বেশি জ্বালাতে হবে না, তারটা রান্নার কোনো প্রয়োজন নেই। এদিকে দেখো আমি 2-3টে এলাচি কিন্তু ছেলে ওর ভিতরে একটু চিনি দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। আর এলাচির যে খোসাটা সেটা কিন্তু আমি চিনি শিরার ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ জাফরান দিয়ে দিয়েছি একটু কালার আনার জন্য। ব্যাস দেখো এই যে উতরে গেছে, বেশ 5-7 মিনিট যখন ফুটে যাবে তখনই কিন্তু আমি চিনির শিরাটাকে বন্ধ করে দেবো। আর এদিকে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি লেবুর রস, যেটাকে ছেঁকে নিলাম। আর এটা দেওয়াতে কিন্তু কি আমার চিনির যে জলটা সেটা কিন্তু আর মানে গাঢ় হয়ে যাবে না, সেটা যতটুকু আমি রাখবো ততটুকুই থাকবে। এদিকে দেখো আমি প্রায় 750 গ্রামের মতো ছানা এনেছিলাম, কিছুটা রেখে আধা কিলোর মতো কিন্তু আমি এবার কেটে কেটে নিয়েছি। আর এটাকে কিন্তু এটা দিয়েই আমি কিন্তু জিলাপিটা বানাবো। আমার দেখো মিক্সারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এর জন্য আমি দেখো চপারটাই করছি, বাস এতেও খুব সুন্দর হয়ে গেছে। দেখো এখানে প্রায় আধার থেকে কম আমি পনিরটা নিয়েছি, আধা কিলোর। আর তার ভিতরে আমি 2 চামচ ময়দা দিয়েছি। আগে ওটাকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। দেখো সেরাটা কিন্তু আমার এখানে রেডি, বন্ধ করে দিয়েছি। আর এবার লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দেখো কোনো মানে তার বানাইনি, ব্যাস জাস্ট 5-7 মিনিট হয়ে গেছে, হালকা একটু গাঢ়পন এসেছে, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে কিন্তু ঘুরিয়ে নেব। আর ঘোরানোর পর দেখলাম যে না, একটু ওটা মানে নরম করতে হবে, তার জন্য আমি 2 চামচের মতো দুধ দিয়ে আবার কিন্তু এটাকে ঘুরিয়ে নামিয়ে নেব। আর এটা কিন্তু যে জিলাপিটা আমরা কিন্তু বাজার থেকে কিনে এনে খাই নর্মাল, ওর থেকে কিন্তু এটা আরও সহজভাবে হয়ে যায়। দেখো আমি এখানে কিন্তু টোটাল আমার আধা কিলো পনির, তার ভিতরে আমি 5 চামচের মতো দিয়েছি ময়দা, 5 চামচ, আর 7-7.5 চামচের মতো কিন্তু আমি দুধ দিয়েছি। আর দুধে একটু সর পড়েছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আর একটু ভালো আসে। আর নর্মাল যে জিলাপিটা তাতেও আরও কিন্তু বেশ খাটনিও আছে, আর সেটাকে বেশ প্রসেসও করতে হয়, বাট এটা কিন্তু একদম সহজ উপায়ে হয়ে যায়। এবার দেখো যে কেকের যে নজেলগুলো হয় সেখান থেকে আমি একটা মোটা শেপের নজেল নিয়ে নিয়েছি। আর কেকের যে তোমার প্যাকেটগুলো হয় ওটার ভিতরে দিয়ে কিন্তু আমি মানে জিলাপিটা বানাবো। আর এর জন্য কিন্তু আমার কাজটা আরও সহজ হয়ে গেছে, আর খুব সহজেই কিন্তু বানাতে আমি পেরেছি। আর খেতে তো মানে কি বলবো, ছানার জিলাপি মানে অসাধারণ। একবার দিল্লিতে যেয়ে খেয়েছিলাম জানো তো, ওই কি মসজিদ যেন আছে একটা আমাদের মুসলিম ভাইয়াদের, ওই নিজাম মসজিদ কি এরকম, ওইখানে এত টেস্টি হয়েছিল মানে কি বলবো, সেই থেকে কিন্তু ছানার জিলেপির লোভটা হয়ে গেছে। এবার দেখো আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম কি জানি হবে কি না। এবার দেখো আমি একটা বড় বোকামি করেছি, সেখানে কি আমি অনেকটা মানে তেল দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি তেল দিয়ে বানিয়েছিলাম আধা, আর তারপরে কিছু বানিয়েছিলাম আমি ঘি দিয়ে, কেন কি আমার ঘির থেকে তেলেরটা বেশি ভালো লাগে। এখানে দেখো আমি অনেক তেলে দেওয়ার জন্য কিন্তু যে সাপের যেরকম মানে ওই যে বেড়ি পাকায় না, সেরকম পেকে গেছে, মানে উঁচু হয়ে গেছে দেখো। এর জন্য আমার জিলাপির শেপটা কিন্তু বরাবর আসেনি। যাই হোক আমি 1-2বার এরকম বানানোর পরে তারপর কিন্তু আমি যে চওড়া তাওয়াগুলো হয় সেটাকে কিন্তু নিয়ে নিলাম। আর আমি দেখো এবার ভেজেছি, কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়ে গেছিলো। বাট আমি ভাবলাম যে এভাবে হলে কিন্তু জিলাপির শেপটা ভালো আসবে না, এর জন্য আমি এটাকে কিন্তু বন্ধ করে আমি এবার তাওয়া নিয়ে নেব। আর তাওয়াতেই কিন্তু বানাবো। দেখো আমার জিলাপির রসটা কত সুন্দর হয়ে গেছে না ঠিক। এবার দেখো আমি দিয়ে দিলাম জিলাপিগুলো, জাস্ট 2-4 মিনিট রেখেই উঠিয়ে নিলে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে।
দেখো জিলাপি বলো, তেল পিঠা বলো, এগুলো কিন্তু শুরুর দিকে হতে চায় না, যত লাস্টের দিকে যায় তত কিন্তু ভালো হয়। দেখো তাওয়াতে যখন আমি কম তেল বা ঘি, এটা কিন্তু আমি ঘিয়েই বানিয়েছি। আগে কড়াইতে তেলে বানিয়েছিলাম, পরেরগুলো সব ঘিতেই বানিয়েছি। দেখো কত সুন্দর হচ্ছে, এখন শেপটাও হচ্ছে আর আমার জন্য সুবিধা হচ্ছে। আর এটা কিন্তু দেখো আমরা প্রফেশনাল না, এই জন্য একটু 19-20 হতে পারে, কিন্তু ঘরের খাবারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবসময় কিন্তু পিওরিটির সাথে হয়। আমরা দোকানে গেলে আমার হাজবেন্ড বলে যে তুমি ঘরে এত মশলা দিয়ে খাবার বানাও, বাট আমার পেট কিন্তু কখনো খারাপ হয় না, কিন্তু আমি কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়ার সাথেই কিন্তু আমার পেট খারাপ হয়। তার মানে সেখানে কিন্তু কোনো ভেজাল আছে। হ্যাঁ, কেন কি তারা বিজনেস করছে, তারা কিন্তু তাদের লাভটা রেখেই বিজনেসটা করবে। এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে জিনিসগুলো আমার দ্বারা সম্ভব হয় সেগুলো কিন্তু আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি। এবার দেখো আমি কিন্তু বাকি যে ছানাটা ছিল তার ভিতরে কিন্তু আমি যে ইলাচিটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ইলাচিটা অ্যাকচুয়ালি আমার বরের কোনো মিষ্টিতে ইলাচি দেওয়াটা পছন্দ করে না, বাট আমার মনে হয় ইলাচিটা দিলে একটু স্বাদ বাড়ে আর সেন্টটাও ভালো বলে, এই জন্য ওনার জন্য আলাদা আগে আমি বানিয়ে নিয়েছি, পরে পরে কিন্তু বাকিটা বানিয়ে নিলাম। জাস্ট দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি, তাহলে ভিতর দিয়েও ভাজা হয়ে যাবে। আমি যদি হাই ফ্লেম করে দিই তাহলে কিন্তু ভিতরে ভাজা হবে না। এইভাবে দিয়ে দিয়ে জাস্ট একদম ঝোলে দিয়ে দিলাম, রসে একদম টইটুম্বর, আর খেতেও সেই মজা। আর বন্ধুরা যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দেবে, নতুন নতুন ভিডিও